সারা দেশব্যাপী শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়নের প্রত্যেকটি ধাপ এবং কার্যপ্রণালী নিয়ে সাজানো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব প্রত্যবেক্ষক কর্তৃক শিক্ষার্থীদের পর্যবেক্ষণের রেকর্ড তৈরি থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড তৈরি এবং উভয়ের সমন্বয়ে চূড়ান্ত পিআইয়ের রেকর্ড তৈরিকরণ এবং সর্বশেষে তা নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার পুরো প্রক্রিয়াটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা অনেকে ইতিমধ্যে জেনেছি এনসিটিবি কর্তৃক প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা এখনও শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড নৈপুণ্য অ্যাপে জমা দিতে পারেন নাই, তাদেরকে আগামী 17 তারিখের মধ্যে নৈপুণ্য অ্যাপে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড জমা দিতে বলা হয়েছে। উক্ত নোটিশে আরও বলা হয়েছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শেষে যে সাবজেক্ট পরীক্ষা শেষ হয়ে যাবে সেই সাবজেক্টগুলো মূল্যায়ন শেষে নৈপুণ্য অ্যাপে সময়মতো শিক্ষার্থীর মূল্যায়নের রেকর্ড জমা দিতে হবে। কথা না বাড়িয়ে চলুন তবে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল্যায়নের দিন একজন পর্যবেক্ষকের অধীনে 20 থেকে 30 জন শিক্ষার্থী মূল্যায়নে অংশগ্রহণ করবে এবং সেটা সম্পূর্ণ করার আগে আমরা শিক্ষক নির্দেশনাটা ভালো করে পড়ে নেব। শিক্ষক নির্দেশনা আমরা প্রথমে পড়ে নেব পরিশিষ্ট 1। এখানে একজন পর্যবেক্ষক কিভাবে শিক্ষার্থীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন এবং তার ছকে রেকর্ড করবেন তা এখানে বলা হয়েছে। শিক্ষার্থীরা মূল্যায়নের বিভিন্ন কাজ, কখনো একক কাজ, জোড়ায় বা দলীয় কাজ যখন করবে তখন আমরা সেই কাজের নির্দেশনার ডান পাশে পিআই রেফারেন্স দেওয়া আছে, সেখান থেকে তার কর্মকাণ্ডগুলো চেষ্টা করেছে, আংশিক পেরেছে এবং যথাযথভাবে পেরেছে, এই 3টা ক্যাটাগরিতে আমরা তাকে তার কর্মকাণ্ডগুলো তাৎক্ষণিক পর্যবেক্ষণ করব এবং রেকর্ড রাখব। মূল্যায়নের সময় আমরা পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক অনুসরণ করব। একজন পর্যবেক্ষক প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিবেন। এরকম ক্রমিক নাম্বার অনুযায়ী প্রত্যেকটি শিক্ষার্থীর 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ এবং 3 নম্বর, এরপরে প্রত্যেকটি কাজে তিনি তার পারদর্শিতা টিক চিহ্নর মাধ্যমে পর্যবেক্ষণ করে তা এই ছকে লিপিবদ্ধ করবেন। শিক্ষার্থী যদি কিছুটা চেষ্টা করে থাকে তাহলে চেষ্টা করেছে, আংশিক পেরেছে অথবা কার্যকরীভাবে বা যথাযথভাবে পেরেছে, এভাবে প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করে পরিশিষ্ট 2 এর ছকে লিপিবদ্ধ করবেন। এবার আমরা পরিশিষ্ট 3 খাতা ও লিখিত উত্তরপত্র মূল্যায়নের নিয়ম এখানে দেখে নিব। এই ছকে উল্লেখ করা হয়েছে বা দেখানো হয়েছে শিক্ষার্থী লিখিত উত্তরপত্রের যে কাজগুলো লিখেছে সেটা তাকে মূল্যায়ন করার সময় আমরা কিসের ভিত্তিতে তাকে মূল্যায়ন করব তা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে পারদর্শিতার মাত্রা এবং তার পাশেই পারদর্শিতার নির্দেশক এবং পিআই প্রত্যেকটা কাজের পাশাপাশি এখানে দেওয়া হয়েছে। আমরা পিআই দেখে এবং তার পারদর্শিতার বিভিন্ন পর্যায়ে তাকে আমরা মূল্যায়ন করব। এই পর্যায়ে পরিশিষ্ট 4 প্রত্যেকটি আমরা যারা বিষয় শিক্ষক রয়েছে তারা পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করব। শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা এবং পারদর্শিতার নির্দেশকের উপর ভিত্তি করে প্রত্যেকটি কাজ সে লিখিত খাতায় কিভাবে উপস্থাপন করেছে বা পেরেছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা কাজের বিভিন্ন অংশ যথা ক, খ, গ, এভাবে সে ক এর কাজে যদি চেষ্টা করে থাকে তাহলে চেষ্টা করেছে, আংশিক পেরেছে অথবা কার্যকরীভাবে বা যথাযথভাবে পেরেছে, এভাবে 3টা ক্যাটাগরিতে খাতা মূল্যায়ন শেষে আমরা তাকে টিক চিহ্নর মধ্য দিয়ে এখানে তার পারফরমেন্স নিশ্চিত করব এবং লিপিবদ্ধ করব। এ পর্যায়ে পরিশিষ্ট 5 এই ছকে প্রত্যেকটি শিক্ষার্থীর পিআই রেকর্ড তৈরি করতে হবে এবং তা অবশ্যই সংরক্ষণ করতে হবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর
পিআই রেকর্ড তৈরি করার সময় আমাদের অবশ্যই পরিশিষ্ট 2 পর্যবেক্ষণের রেকর্ড এবং তার সাথে পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড পাশাপাশি নিতে হবে। দুইটার সমন্বয়ে পরিশিষ্ট 5 এর পিআই রেকর্ডটি তৈরি করতে হবে। প্রত্যেকটা পিআইয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর যে পারদর্শিতা সূচক যথা চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজের মধ্য দিয়ে আমরা তার পিআই লিপিবদ্ধ করব এবং পরবর্তী প্রয়োজনে আমরা তার রেকর্ড সংরক্ষণ করব। যদি কখনো নৈপুণ্য অ্যাপে তার রেজাল্ট তৈরি করতে সমস্যা হয় বা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা হাতে কলমে যেন তার ফলাফলটি তৈরি করতে পারি। এভাবেই পরিশিষ্ট 5 আমাদের এই শখটি সংরক্ষণপূর্বক আমাদের নৈপুণ্য অ্যাপে এটাকে সময় মতো ইনপুট দিতে হবে। এই পর্যায়ে আমরা দেখে নেব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই কিভাবে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। প্রথমে আমরা নৈপুণ্য অ্যাপে প্রবেশ করব এবং এখানে শিক্ষকের আইডি এবং পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করব। আমাদের লগ ইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাবো শিক্ষকের নাম এবং তার বিভিন্ন শ্রেণীতে তিনি যে বিষয়গুলো পড়ান সে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো। তার ঠিক নিচের দিকে আমরা দেখতে পাবো শিক্ষার্থীর তালিকা, শিক্ষার্থীর তথ্য, তার নিচে কিছু অপশন দেখতে পাবো। প্রথম পাতা, উপস্থিতি, মূল্যায়ন, শিক্ষার্থী এবং সেটিংস। আমরা যদি সেটিংস অপশনে ক্লিক করি তাহলে এরকম টিচার্স প্রোফাইল দেখতে পাবো। প্রয়োজনে যে কোনো তথ্য এখান থেকে দেখে নিতে পারবো। আমরা সবসময় ব্যাক পেজে যাওয়ার জন্য প্রথম পৃষ্ঠায় চাপ দিব। এরপরে আমরা মূল্যায়নে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে অপশনটা মূল্যায়ন লেখা, সেখানে আমরা প্রেস করব। এবার মূল্যায়নের বিষয়গুলো, ইনপুট দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো বিভিন্ন শ্রেণীতে বিষয়গুলো চলে আসবে। এরকম দেখাবে, ধরে নেয় যে শিল্প সংস্কৃতি 7ম শ্রেণী, আমি এই বিষয়টাতে পিআই ইনপুট দিব। যেহেতু 7ম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষাটি ইতিমধ্যে হয়ে গেছে, তাই আমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন, এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এই অপশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যদি আচরণগত মূল্যায়ন দেখি, সেটাও এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা বিষয়ভিত্তিক মূল্যায়নটা আগে করে নিব। আমরা শিক্ষণকালীন ইতিমধ্যে মূল্যায়ন করেছি, এবার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এখানে আমরা প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে যে কয়টা পিআই নির্ধারণ করা আছে সেটা হলো 7.1.3, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এবং 6টা, মোট 6টা পিআই নির্ধারণ করা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য। আমরা 7.1.3 এই পিআইটা এখন ইনপুট দেব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই পিআইয়ের উপরে আমরা প্রেস করব। এখানে শিল্প সংস্কৃতি শাখা পারদর্শিতার সূচক এখানে দেখাচ্ছে, তার পারদর্শিতার মাত্রা দেখাচ্ছে এবং 3টা স্তরে শিক্ষার্থীকে মূল্যায়নের যে প্রক্রিয়া, চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ, এটা দেখাচ্ছে। এটা দেখে নেওয়ার পরে আমরা বন্ধ করুন অপশনে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের দেখা যাবে যে এই শ্রেণীতে সব কিছু, এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, শিল্প সংস্কৃতি, পারদর্শিতার সূচক 7.1.3, এখানে পারদর্শিতা মাত্রা, শিক্ষার্থীদের মোট 129, তার মধ্যে 8টা আমি ইতিমধ্যেই ইনপুট দিয়েছি। রোল নম্বর 1 আমি তাকে ত্রিভুজ দিয়েছি, রোল নম্বর 2 তাকেও আমি এখানে ত্রিভুজ দিয়েছি, রোল নম্বর 3 তাকে আমি ধরে নিন যে আমার এখানে বৃত্ত এবং ত্রিভুজ দুইটাতে ইনপুট দিয়ে ফেলেছি। সেক্ষেত্রে আমি যেটা হবে সেটার উপরে ডাবল ক্লিক করব। এখানে তাকে ত্রিভুজ দিলাম। আমি রোল নম্বর 4 তাকেও ত্রিভুজ দিলাম। রোল নম্বর 5 ধরে নিন এখানে আমি ভুল ক্রমে তাকে বৃত্ত দিয়ে ফেলেছি। তাহলে আপনি ত্রিভুজ দিতে চাইলে ত্রিভুজের উপরে প্রেস করবেন, ত্রিভুজ হয়ে যাবে।
এভাবে রোল নাম্বার 6 আমি তাকে ত্রিভুজ দিলাম। রোল নাম্বার 7 আমি এই শিক্ষার্থীকে ত্রিভুজ দিলাম। রোল নাম্বার 8 তাকে বৃত্ত দিলাম। এভাবে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে পর্যায়ক্রমিক তার পারদর্শিতার সূচক এখানে আমি ইনপুট দিব। এক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে বাম পাশে খসড়া সংরক্ষণ অপশন রয়েছে এবং ডান পাশে রয়েছে জমা দিন। আমরা প্রথমত খসড়া সংরক্ষণ করুন। খসড়া সংরক্ষণ এই অপশনে সবসময় আমরা খেয়াল করব। খসড়া সংরক্ষণের জন্য আমি এই পারদর্শিতার এই কয়েকজনকে পিআই ইনপুট দিলাম। আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম খসড়া সংরক্ষণ করেছেন এরকম একটা কনফার্মেশন দেখাবে। এগিয়ে যান, আমরা এখানে প্রেস করব এবং দেখব যে এরপরে শিক্ষার্থী, তারপরে প্রত্যেকটি শিক্ষার্থী এইভাবে এই পারদর্শিতার সূচকে আমরা তা কি পেয়েছে তা ইনপুট একে একে সবগুলো শিক্ষার্থীকে দিব এবং পজিটিভলি আমরা খসড়া সংরক্ষণ করব। তারপরে এভাবে এই পিআই ইনপুট দেওয়া হয়ে গেলে আমি ব্যাক করব। ব্যাক করে চলে যাব 7.4.2। ঠিক একইভাবে এই পিআই এর উপরে আমি প্রেস করব এবং এখানে অডিও ভিজুয়াল বিষয়বস্তু বুঝে যুক্তি ব্যবহার করে মতামত প্রকাশ করেছে। 3টা স্তরে শিক্ষার্থীর মূল্যায়ন সাপেক্ষে আমি তাকে ইনপুট দিব। বন্ধ করুন অপশনে ঠিক একইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী একে একে যে পারদর্শিতার সূচকে যে পিআই সে পেয়েছে বা অর্জন করেছে সেই পিআই এখানে আমি ইনপুট দিব। রোল নাম্বার 2 ঠিক একইভাবে আমি যেভাবে পেয়েছে এই পিআই প্রত্যেকটা শিক্ষার্থী ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি আবার ব্যাক পেজে চলে যাব। এভাবে প্রত্যেকটা পিআই একে একে সকল শিক্ষার্থীর ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার ব্যাক পেজে চলে যাব। এবার আমার বিষয়ভিত্তিক মূল্যায়ন ইনপুট দেওয়া হয়ে গেলে এবার আচরণগত মূল্যায়ন অর্থাৎ বিআই ইনপুট দেব। সেক্ষেত্রে আমি বিআই এই অপশনটার উপরে প্রেস করলাম। ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আমি এখানে প্রেস করলাম। প্রত্যেকটা শিক্ষার্থী একে একে রোল নাম্বার সহ চলে আসবে। আমি একটু দেখে নিলাম সব ঠিক আছে। এক্ষেত্রে আমি দেখব প্রত্যেকটা শিক্ষার্থীর আচরণগত মূল্যায়নের ইন্ডিকেটর হচ্ছে 10টি। আমি রোল নম্বর 1 শিক্ষার্থীর আচরণগত মূল্যায়নের বিআই যদি ইনপুট দিতে যাই আমি এভাবে দেখে নেব যে 1 2 3 4 এভাবে মোট 10টি বিআই ইন্ডিকেটর ঠিক আছে কিনা দেখে নেওয়ার পরে প্রথম দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে তাকে আমি সে যদি অংশগ্রহণ করে থাকে ঠিকঠাকভাবে তাহলে ত্রিভুজ, এভাবে আমি তাকে বৃত্ত, ত্রিভুজ অথবা চতুর্ভুজ তার যোগ্যতা অনুযায়ী তার পারফরমেন্স যেভাবে সে দেখিয়েছে কাজে কর্মে আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে 10টি বিহেভিয়ারাল ইন্ডিকেটরে আমরা তাকে ত্রিভুজ, বৃত্ত বা চতুর্ভুজের মধ্য দিয়ে তাকে আমরা চিহ্নিত করব, তার পারদর্শিতার সূচক পরিমাপ করব। এরপরে পরবর্তী শিক্ষার্থী এবং পরবর্তী এই বাটনে প্রেস করব, চলে আসবে রোল নম্বর 2। ঠিক একইভাবে 10টা আচরণগত সূচকে তাকে আমরা মূল্যায়ন শেষে আবার পরবর্তী এবং তারপরের শিক্ষার্থী, তার পরবর্তী, এভাবে একে একে শ্রেণীতে সকল শিক্ষার্থীর আচরণগত যে মূল্যায়ন তা আমরা এখানে ইনপুট দিয়ে নিব। আমি যদি পূর্বের শিক্ষার্থীর কাছে ফিরে যেতে চাই তাহলে পূর্ববর্তী বাটনে চাপ দিলে আমরা পূর্ববর্তী শিক্ষার্থীর নাম তালিকা চলে আসবে। কোনো সংশোধন বা পরিবর্তন করতে চাইলে আমরা এখানে করতে পারবো। এভাবে সকল শিক্ষার্থীর বিষয়ভিত্তিক মূল্যায়ন এবং আচরণগত মূল্যায়ন এর পিআই এবং বিআই যথাযথভাবে ইনপুট দেওয়া সম্পন্ন হলে আমরা সেটা নিশ্চিত হয়ে জমা দিন বাটনে চাপ দিয়ে
নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীর পিআই এবং বিআই জমাদানের মধ্য দিয়ে আমাদের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলব। আমরা সেক্ষেত্রে প্রত্যেকবারই যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংসে গিয়ে লগ আউট করব। লগ আউট করে নতুন করে ঢুকলে শিক্ষার্থীর পিআই এবং বিআইটা যথাযথভাবে সংরক্ষণ হয়ে থাকে। আদারওয়াইজ জমা দান নাও হয়তো হইতে পারে, সেক্ষেত্রে লগ আউট ইজ বেস্ট। আমরা লগ আউট করে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। আর এসব ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।